নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো দেখো বন্ধু, তোমাদের স্বপ্ন যদি সত্যি সত্যি রেলওয়েতে একটা চাকরি করার যদি থাকে, তো আমি বলবো তুমি এখন থেকেই প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করে দাও। ওকে, কারণ আমাদের ভ্যাকেন্সি কিন্তু খুব বেশি দেরি নেই। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে তুমি যে কোনো লেভেলেরই বলে থাকো না কেন, যেমন গ্রুপ ডি বলো, গ্রুপ সি বলো, এই দুইটা ডিপার্টমেন্টের প্রতি আমাদের বেশি কী থাকে, আমাদের আগ্রহ কিন্তু থাকে। এবং এই দুটো ডিপার্টমেন্টই কিন্তু আমাদের যে ভ্যাকেন্সি আমরা কিন্তু খুব শীঘ্রই কিন্তু দেখতে চলেছি। ওকে, তো আমি গ্রুপ সির কথা আজকে বলছি না, আমি গ্রুপ ডির কথা বলছি, যেটাকে আমরা গ্রুপ ডি বলে জানি। যদিও এটা এখন গ্রুপ ডি নেই, এটাকে আমাদের পরিবর্তন করে গ্রুপ সিতে রূপান্তরিত করেছে, বাট আমরা গ্রুপ ডি হিসেবেই যেহেতু জানি, তাই আমি গ্রুপ ডি হিসাবেই বলছি। ওকে, তো দেখো এই যে গ্রুপ ডি, একটা স্বপ্ন সবারই যে রেলওয়েতে আমি চাকরি করব, সেটা যে কোনো ডিপার্টমেন্টই হোক না কেন, বাট আমি চাকরি করব তো রেলওয়েতেই করব। ওকে, তো এই যে গ্রুপ ডি আছে, এই গ্রুপ ডিতে কিন্তু আমাদের প্রায়, আমরা যদি বলি প্রায় 1 লক্ষর কাছাকাছি কিন্তু সিট কিন্তু খালি আছে। ওকে, আমি ডিরেক্টলি বলে দিচ্ছি গ্রুপ ডিতে কতগুলো সিট খালি আছে। প্রায় 1 লাখের মতো কিন্তু পোস্ট কিন্তু খালি আছে। বাট আমরা আমরা কি আমরা যেহেতু ডিরেক্ট রিক্রুটমেন্ট, মানে আমরা ডাইরেক্ট আমরা কোনো রেলওয়ে স্টুডেন্ট না, তো আমাদেরকে প্রথমে বাইরে থেকে আমাদেরকে কি করতে হবে, এক্সাম দিয়ে আমাদেরকে কোয়ালিফাই করতে হবে, তারপরে আমরা রেলওয়ের স্টুডেন্ট হব বা রেলওয়ে এমপ্লয় হব। তো আমাদের ডিরেক্ট রিক্রুটমেন্টের জন্য কতগুলো পোস্ট আছে, প্রায় 40,000-এর অ্যাবভ কিন্তু। ওকে, 40,000-এর অ্যাবভ কিন্তু পোস্ট আমরা খুব শীঘ্রই কিন্তু দেখতে চলেছি আমাদের জন্য। যাদের কোয়ালিফিকেশন 10th পাস, কি পাস, 10th পাস প্লাস আইটিআই যারা আর কি পাস করেছে, 10th পাস বা আইটিআই যারা করেছো, তাদের জন্য খুব শীঘ্রই কিন্তু কতগুলো ভ্যাকেন্সি বললাম, 40,000 প্লাস কিন্তু আমরা কিন্তু ভ্যাকেন্সি কিন্তু দেখতে চলেছি এবছর। সেই ভ্যাকেন্সিগুলো কবে বেরোবে আমি ডিটেলসে বলে দিচ্ছি। তার আগে এই এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে একটু তোমাদেরকে ডিটেলসে বলে দিই। যারা শুনছো ভালো করে একটু মন দিয়ে শোনো এবং পড়াশোনাটা কিন্তু সেইভাবে কিন্তু চালু করে দাও আজকে থেকেই। ওকে, এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমরা 2019-এ যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল, সেই কোয়ালিফিকেশন কিন্তু এবছর নাও থাকতে পারে। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমাদের এই গ্রুপ ডিতে কিন্তু হতে যাচ্ছে, কারণ আমরা জানি আমাদের আজ থেকে প্রায় 5 থেকে 6 মাস আগে একটা কিন্তু নোটিশ কিন্তু বের করেছে রেলওয়ে। সেখানে বলেছে যে এবার থেকে যে ভ্যাকেন্সি বেরোবে, সেখানে যত টেকনিক্যাল পোস্ট আছে, প্রত্যেকটা টেকনিক্যাল পোস্টে কি করবে, প্রত্যেকটা টেকনিক্যাল পোস্টে আইটিআই যে ট্রেড আছে বা আইটিআই যে আছে, আইটিআইকে কিন্তু ম্যান্ডেটরি কিন্তু করে দিয়েছে। ওকে, কম্পালসারি কিন্তু করে দিয়েছে টেকনিক্যাল পোস্টের জন্য। তো সেই অনুযায়ী যদি দেখি আমরা, তো আমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন হবে সেটা হচ্ছে গিয়ে টেকনিক্যাল পোস্টের জন্য, টেকনিক্যালের জন্য আমাদেরকে আইটিআই লাগবে। যতগুলো টেকনিক্যাল পোস্ট আছে সেগুলোর জন্য আমাদেরকে আইটিআই করা থাকতে হবে ম্যান্ডেটরি। ওকে, এবং নন টেকনিক্যাল কিছু পোস্ট আছে যেগুলোর জন্য শুধুমাত্র কোয়ালিফিকেশন, তুমি যদি 10th যদি পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। যে নোটিশটা আর কি বের করেছে 5 থেকে 6 মাস আগে, সেই নোটিশ অনুযায়ী বলছি। বাট আগে গিয়ে কি হবে, আগে গিয়ে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন হবে সেটা কিন্তু দেখার বাকি আছে। বাট 10th পাস স্টুডেন্ট যারা আছো, যারা শুধু মাধ্যমিক পাস আছো, তাদের জন্য এখানে কিন্তু পোস্ট থাকছে, তো সেটা নিয়ে কিন্তু চিন্তা করার দরকার নেই। ওকে, বাট টেকনিক্যালটাকে কিন্তু এবার একটু বেশি হয়তো গুরুত্ব দিবে, যেহেতু নোটিশে বলে দিয়েছে। বাট এটা নিয়ে কিছুদিন আগেও কিন্তু আন্দোলন হয়েছে, কিছুদিন বলতে আজ থেকে 2 বছর যখন ভ্যাকেন্সি বেরিয়েছিল তখনই কিন্তু আন্দোলন হয়েছিল যে টেকনিক্যাল স্টুডেন্টদেরকে এটাকে আর কি দিতে হবে। কারণ যখন আর কি দিতে চেয়েছিল রেলওয়ে, বাট দিতে পারেনি কিছু নন টেকনিক্যাল স্টুডেন্ট, সেটা কিন্তু বিপক্ষে গেছিলো। ওকে, বাট এবার দেখা যাবে কি হয়, সেটা সময় কিন্তু বলে দিবে। ওকে, তো আশা করি আমি এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে বলে দিলাম। এবং ভ্যাকেন্সি কবে আসবে, টোটাল ভ্যাকেন্সি আছে প্রায় 1 লাখের ওপরে। আমাদের কতগুলো ভ্যাকেন্সি আছে, 1 লাখের ওপরে কিন্তু আমাদের ভ্যাকেন্সি আছে। ওকে, সেখান থেকে আমরা যেহেতু ডিরেক্ট রিক্রুটমেন্টের স্টুডেন্ট, তো আমাদের জন্য প্রায় কিন্তু 40,000-এর অ্যাবভ, আমরা 40,500-র ওপরে আমরা বলতে পারি অ্যাবভ কিন্তু আমাদের পোস্ট কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি এবারে যে আমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে সেই ভ্যাকেন্সিতে।
আর এর যে নোটিফিকেশন, এই ভ্যাকেন্সির যে নোটিফিকেশন আমরা কবে দেখতে পাচ্ছি, এর যে নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, নোটিফিকেশনটা প্রায় কিন্তু এই যে ফেব্রুয়ারি মাস আসতে চলেছে, ফেব্রুয়ারি মাস নাগাদ, নয়তো আমরা বলতে পারি এপ্রিল মাস নাগাদ কিন্তু আমরা কিন্তু এর যে ভ্যাকেন্সি কিন্তু আমরা দেখতে চলেছি এই গ্রুপ ডির ভ্যাকেন্সি। কবে ফেব্রুয়ারি মাসে নয়তো এপ্রিল মাসে, এই দুটো মাসের মধ্যে যে কোনো মাসে কিন্তু আমাদের ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে আমাদের এই গ্রুপ ডির। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তো সেই অনুযায়ী এখন থেকে তোমাদেরকে কি করতে হবে, এখন থেকেই কিন্তু তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। ওকে, আর এখানে এজ সম্পর্কে একটু আমি বলে দিই যে তোমাদের এজ কত লাগবে। তো এজের ক্ষেত্রে তোমাদের মানে এজ বলতে বয়স, ওকে, বয়স তোমার 18 বছর হতে হবে মিনিমাম, এবং ম্যাক্সিমাম কিন্তু তোমার 33 বছর মানে 33 ইয়ার্স কিন্তু তোমার হতে হবে। ওকে, আর যারা আদার্স ক্যাটাগরি থেকে আছো বয়সে কিন্তু সেইভাবে কিন্তু তোমরা ছাড় কিন্তু এখানে অবশ্যই পেয়ে যাবে। ওকে, এখানে সিলেকশন প্রসেসটা সম্পর্কে এখন আমি একটু বলে দিই। যারা শুনছো ভালো করে শোনো, যাদের শোনার দরকার নেই, যাদের স্বপ্ন নেই তারা চলেও যেতে পারো, বাট যাদের স্বপ্ন তারা একটু সিলেকশন প্রসেস সম্পর্কে একটু কিন্তু ডিটেলসে ভালো করে শুনে নাও। ওকে, সিলেকশন প্রসেসে কি আছে, সিলেকশন প্রসেসে আমাদের সিবিটি নেওয়া হবে। সিবিটি বলতে কি, সিবিটি বলতে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, এর পুরো নাম সিবিটি টেস্ট নেওয়া হবে। সিবিটির পরে আমাদের কি হবে, ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট বা সংক্ষেপে আমরা বলতে পারি পিইটি। ওকে, ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট। এই সিবিটি হওয়ার পরে হবে পিইটি, তারপরে হবে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হবে আমাদের মেডিকেল, দেন उसके बाद আমাদের কি হবে, এরপরে আমাদের হবে জয়েনিং। কি হবে, জয়েনিং। আশা করি বোঝাতে পারলাম। ওকে, তো আমাদের এখানে সিবিটি যে এক্সামটা হচ্ছে, প্রথম যে সিবিটি এক্সামটা হচ্ছে, এখানেই কিন্তু আমাদের মানে মার্কসটা কিন্তু আমাদেরকে একটু বেশি কিন্তু নিয়ে আসতে হবে। ওকে, কারণ এটাতে কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের সিলেকশন কিন্তু নির্ভর করছে, আমাদের চাকরি হবে কি না সেটা কিন্তু এই সিবিটির ওপরেই নির্ভর করছে। পিইটিটা জাস্ট আমাদের কোয়ালিফাইং নেচার। পিইটিতে কি করতে হবে আমি একটু তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি, তোমরা একটু ডিটেলসে দেখে নাও। ওকে, দেখো পিইটিটা সম্পর্কে আমি বলার আগে তোমাদেরকে সিবিটি সম্পর্কে একটু ডিটেলসে বলে দিই। দেখো সিবিটিতে একদম ধীরে ধীরে বলছি, একদম শান্তভাবে। ওকে, মানে হরফরালে কিন্তু এই যে ক্লাস এগুলো কিন্তু করানো কিন্তু সম্ভব নয়, কারণ এখানে তুমি কম্পিটিটিভের জন্য প্রথমে শিখছো যেহেতু এখন বেসিক লেভেলে জানছো এবং ইনফরমেশন যেহেতু নিচ্ছ, তো মানে দারুণ আর কি, মানে তাড়াতাড়ি কী বলে ওটাকে, হরফরিয়ে কিন্তু কোনো লাভ নেই, একদম আস্তে আস্তে কিন্তু তোমাকে বুঝতে হবে। ওকে, যাদের হরফরানোর দরকার আছে বা দ্রুত গতি দিয়ে চলা, মানে একটু দেখবো এদিক ওদিক, তো তোমরা ভাই চলে যেতে পারো, কোনো ব্যাপার না। ওকে, তো সিবিটি প্রথমে নেওয়া হবে আমাদের ভাই। সিবিটিতে কি হবে, এটার প্রতি তো আমাদের কি হচ্ছে, এটাতেই তো আমাদের সিলেকশন হচ্ছে। ওকে, এই সিবিটিতেই তো সিবিটিতে দেখো আমাদের টোটাল টাইম থাকবে কিন্তু 90 মিনিটের। ওকে, এবং কোশ্চেন টোটাল থাকবে আমাদের 100টি কিন্তু কোশ্চেন থাকবে। ওকে, 100টি কোশ্চেনের মধ্যে জেনারেল সায়েন্স থেকে আমাদের 25টি কোশ্চেন থাকবে, ম্যাথামেটিক্স থেকে থাকবে আমাদের 25টি, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে আমাদের 30 মানে 30টি। ভাবছো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে ঠিক কতটা, 30 নাম্বার, মানে 30 নাম্বার কার হাতে আছে, এই চ্যানেল থেকে যদি পড়ো তো কত পাবে একটু ভেবে নিয়ে নাও। আমি প্রমোশন করছি না, বাট রিয়ালিটি তোমরা দেখবে যখন তোমরা এক্সামে যাবে, যেভাবে আমরা পড়তে বলছি সেভাবে যদি পড়ো তো এই জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে তুমি আরআরবি এএলপি বলো বা আরআরসি গ্রুপ ডি বলো, এই দুটোতেই কিন্তু তোমরা অবশ্যই 100% কিন্তু তোমরা নাম্বার নিয়ে আসবে। যেভাবে শুধু পড়তে বলছি সেইভাবে যদি পড়ো তো অবশ্যই কিন্তু রিজনিংয়ে পারবেই। ওকে, তো 30 পেতে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে তুমি থাকতে পারো, আর যারা আছো অলরেডি তারা তো যদি ফলো করো, যদি ক্লাসগুলো যেভাবে করতে বলছি সেভাবে যদি করো তাহলে অবশ্যই কিন্তু পেয়ে যাবে। ওকে, তো রিজনিংটা নিয়ে তোমাদের চিন্তা নেই। ওকে, তারপর দেখো আমাদের কি আছে, তারপরে আছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স।
জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আমাদের 20 নাম্বার থাকছে। এই জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমাদেরকে হিস্টোরি পড়তে হচ্ছে, পলিটিক্যাল সায়েন্স পড়তে হচ্ছে, জিওগ্রাফি পড়তে হচ্ছে, প্রত্যেকটা কিছু কিন্তু পড়তে হচ্ছে, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে আমাদের, মানে কারেন্ট নিউজ রিলেটেড। তার জন্য আমি বলেই দিয়েছি প্রথমেই যে নিউজ পেপার কিন্তু আমাদেরকে পড়তেই হবে প্রত্যেক দিন। ওকে, শুধু পড়লে হবে না, সেগুলোকে আমাদেরকে মাইন্ডে কিন্তু রাখতে হবে। ওকে, কিছু মেন জিনিস আমাদেরকে মাইন্ডে রাখতে হবে, খেলা সম্পর্কে, তারপর যা কিছু হচ্ছে রাজনীতি সম্পর্কে একটু রাখতে হবে। তো এটা হয়ে গেলো আমাদের 20 নাম্বার। এখানে টোটাল আমাদের 100 নাম্বারের কিন্তু পরীক্ষা হচ্ছে। ওকে, এবং একটা কোশ্চেনের যে নাম্বার আমাদের কিন্তু 1 নাম্বার করে কিন্তু থাকছে। ওকে, আশা করি এই যে আমাদের সিবিটি এক্সাম, এই সিবিটি এক্সাম সম্পর্কে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা নিয়ে তোমাদের কিন্তু কোনো চিন্তা করার দরকার নেই। তোমরা এই চ্যানেলে আছো মানে তোমাদের হয়ে গেছে। ওকে, বাট এই ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো নিয়ে তোমরা একটু চিন্তা করো, তোমরা একটু ভালো করে অন্য কোথাও দেখো, ভালো ভালো চ্যানেল পেয়ে যাবে অবশ্যই, সেখান থেকেও কিন্তু তোমরা পড়তে পারো, বা তোমরা অফলাইনে যদি পারো, ওকে, তাহলে তোমরা নিতে পারো। ওকে, বাট যদি না পারো ভাই, আমার চ্যানেলে আছো মানে আমি জানি কোন কোন স্টুডেন্টরা থাকতে পারো, তো সেই অনুযায়ী বলছি। তো ফ্রি অফ কস্টে অনেক চ্যানেল আছে, সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। বাট আমি বলবো অফলাইনে না নিলেও কিন্তু হবে। ওকে, বাট অনলাইনে নিলে আর অফলাইনে নেওয়ার মধ্যে এইটুকুই পার্থক্য যে অনলাইনে কিন্তু তুমি মানে একটা ক্লাস করছো, করতে করতে দেখছো নিচে আর একটা অন্য রকমের ভিডিও চলে আসছে, সেখানে তুমি ক্লিক করছো, মানে মাইন্ডের একটা আর কি ইসে হয়ে থাকে। বাট যারা পড়তে চায় তারা ওই সকলকে কোনো কিছু কিন্তু ইসে করে দেখে না, ওগুলো ক্যাজুয়ালি নিয়ে নেয়। ওকে, বাট অফলাইনের ক্ষেত্রে আমাদের কিন্তু সেরকমটা হয় না, অফলাইনের ক্ষেত্রে একটু গাইডলাইন্সটা একটু ভালোই হয়ে থাকে, এটা ঠিক। ওকে, বাট নিজের প্রতি বিশ্বাস যদি থাকে এবং নিজে যদি কিছু করার ইচ্ছা শক্তি যদি থাকে, তাহলে এগুলো কোনো কিছুই অফলাইন অনলাইন কোনো কিছুই কিন্তু মানে কিছু করতে পারবে না। ওকে, তো সেই অনুযায়ী তোমার উপর ডিপেন্ড করছে তুমি কী অনুযায়ী পড়তে চাও। যাই হোক, এটা আমাদের সিবিটি এক্সাম সম্পর্কে হয়ে গেল। ওকে, যারা আর কি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু 120 মিনিট এখানে সময় দেওয়া হবে। ওকে, এবং এখানে কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং আছে। ওকে, এই যে 100 নাম্বারের পরীক্ষা হতে যাচ্ছে, এখানে আমাদের 1/3 মার্কস কিন্তু আমাদের কাটবে। ওকে, মানে 3টা কোশ্চেন যদি আমরা ভুল করি তাহলে 1 নাম্বার কিন্তু আমাদের মাইনাস হবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তো এটা হয়ে গেল, এবং এখানে দেখো আমাদের যে সিলেকশন এলিজিবিলিটি, মানে একটা মিনিমাম কোয়ালিফাই করার জন্য তুমি যদি 40% নিয়ে আসো, জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি এখানে কোয়ালিফাই করছো। ইডাব্লিউএস হয়ে থাকলে 40, ওবিসি নন ক্রিমিলিয়ার হয়ে থাকলে 30, এসসি হয়ে থাকলে 30%, এসটি হয়ে থাকলে 30%। ওকে, বাট এই যে দেওয়া আছে আর কি এলিজিবিলিটি সম্পর্কে, এগুলো কিন্তু কিন্তু কাজেই আসে না, কারণ কম্পিটিটিভের ব্যাপার বুঝতে পারছো, এই নাম্বারে কারো কোনো সিলেকশন কিন্তু কখনোই হতেই পারে না। বাট ভাগ্য ভালো থাকলে হতেও পারে, বাট আমি বলবো এর থেকে তোমরা কিন্তু বেশি নাম্বার কিন্তু নিয়ে আসো। ওকে, এখানে সিলেবাসটা সম্পর্কে দেখো, এখানে কোশ্চেন টাইপ অ্যান্ড সিলেবাস সম্পর্কে এখানে দেওয়া আছে। এটা একটা ভালো দেখো আরআরবির ক্ষেত্রে, বাট সেলের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ সেলে কিন্তু কোনো সিলেবাস দেওয়া নেই। সিলেবাস সম্পর্কে কবে দিবে, যখন আর কি অ্যাডমিট বেরোবে তখন হয়তো দিলেও দিতে পারে, তখনই দিবে সেলের তরফ থেকে, বাট রেলের তরফ থেকে কিন্তু আগেই দেওয়া হয়ে থাকে। দেখো ম্যাথামেটিক্স থেকে আমাদের কী কী চ্যাপ্টার থাকছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেল, ফ্রিকশন, এলসিএম, এসিএফ, এই যে সিলেবাসগুলো আছে এগুলো একটু তোমরা দেখে নাও, বাট পুরোটা বলতে থাকলে কিন্তু অবশ্যই অনেক তোমরা একটু বোরিং ফিল করবে, তো এগুলো একটু দেখে নিও। ম্যাথামেটিক্সের দেখো এই সকল কিন্তু চ্যাপ্টার আমাদের পড়তে হচ্ছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর জন্য কি কি থাকছে দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে, এই চ্যাপ্টারগুলো নিয়ে তোমাদের কিন্তু কোনো চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। এই চ্যাপ্টারগুলোর জন্য আমি আছি। ওকে, আমি আছি, এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা ডিটেলসে বলে দেবো যে কোনটা কী রকম করে করতে হয়, কোন চ্যাপ্টারটার কী নাম হয়ে থাকে, আমি ডিটেলসে কিন্তু তোমাদেরকে অবশ্যই বলে দিয়ে দেবো। তো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা বেসিকটা জানবো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু কিছু করে জানবো। জানার পরে এই 5 থেকে 10টার মতো কোশ্চেন করব প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। ওকে, তারপরে আমাদের কিন্তু মক টেস্ট শুরু করে দেবো এই জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের আরআরসি গ্রুপ ডির জন্য বলছি। ওকে, আর আরআরবি এএলপির জন্য যেভাবে চলছে এইভাবে তো চলতেই থাকবে, প্লাস আরআরসির জন্য কিন্তু আমাদের যে মক টেস্ট সেটা কিন্তু আমাদের যে ক্লাস সেটা কিন্তু আলাদাভাবে অবশ্যই আমরা কিন্তু চালু করব। ওকে, যদি তোমরা বলো। যাই হোক,
তারপরে দেখো জেনারেল সায়েন্স আছে। জেনারেল সায়েন্সের জন্য তোমাকে কি পড়তে হচ্ছে, 10th স্ট্যান্ডার্ড লেভেল সিবিএসসির যে বই আছে সেই সিবিএসসির সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাকে এখানে পড়তে হবে। ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তারপরে দেখো, তারপরে আছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স। এটা সম্পর্কে তো কিছুক্ষণ আগে বলে দিলাম যে স্পোর্টস বা পলিটিক্স এগুলো সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা রাখতে হবে এবং খেলা সম্পর্কে তোমাদেরকে ধারণা রাখতে হবে, আমি বলেই দিলাম কিছুক্ষণ আগেই। তো এখানে যে কিছু দেওয়া আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগুলো সম্পর্কে একটু তোমাদেরকে বেসিক কিন্তু তোমাদেরকে ধারণা থাকতে হবে। বেসিক বলতে কি একটু ভালো করেই ধারণা থাকতে হবে যদি তুমি 20-তে 20 পেতে যদি চাও। যদিও কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা সাবজেক্ট 20-তে 20 খুব কমই স্টুডেন্ট পেয়ে থাকে, বাট চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সব কিছুই সম্ভব হয়ে থাকে। ওকে, তারপর দেখো এরপরে আছে আমাদের পিইটি, ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট। ওকে, আমরা আমাদের যে সিবিটি সেটাতে আমরা কোয়ালিফাই করে গেছি, আমাদের ভালো নাম্বার এসেছে, আমরা এবার চলে গেছি কোথায়, পিইটি, ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টে। এখানে আমাদের কি হবে ভাই, এখানে আমাদেরকে 35 কেজি যারা আর কি মেল ক্যান্ডিডেট আছি, তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো একটু পড়ে নিয়ে নিও। যদিও আমি পড়িনি পুরোটা, তোমরা একটু পড়ে নিয়ে নিও। আমি জাস্ট ডাউনলোড করেছি, প্লাস তোমাদেরকে কিন্তু বোঝাচ্ছি। ওকে, আমি এর আগে কিন্তু কোথাও পড়িনি যে এটা কি হয় ওটা কি হয়। আমি জাস্ট তোমাদের সঙ্গে একসঙ্গে পড়ছি এবং একসঙ্গে কিন্তু তোমাদেরকে আমি ডিটেলসে ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমাদের 35 কেজির ওজন নিয়ে আমাদেরকে যেতে হবে কতটা মিটার, 100 মিটার দৌড়তে হবে কতর মধ্যে, 2 মিনিটের মধ্যে। ওকে, এবং এইভাবে আমাদেরকে কি করতে হবে, আরেকটা কি আছে দেওয়া শুড বি অ্যাবল টু রান ফর এ ডিস্টেন্স অফ 1000 মিটার আমাদেরকে দৌড়তে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে, যদি তুমি মেল হয়ে থাকো, মানে ছেলে যদি হয়ে থাকো। আর মেয়েদের ক্ষেত্রে 20 কেজি নিয়ে ঘাড়ে নিয়ে দৌড়তে হবে কত কিলোমিটার নয় সরি 100 মিটার আমাদেরকে যেতে হবে 2 মিনিটের মধ্যে। ওকে, মেয়েদের ক্ষেত্রে ছাড় আছে, অনেক ছাড় আছে, দেখতেই পাচ্ছ 15 কেজি ছাড় আছে, মানে অনেক। আর মেয়েদের যে রানের ব্যাপারটা, রানে দেখো ডিস্টেন্স আমাদেরকে যেতে হবে 1000 মিটার 5 মিনিট 40 সেকেন্ড, মানে কত মিটার যেতে হচ্ছে, ছেলেদেরও যা যেতে হচ্ছে মেয়েদেরও যা যেতে হচ্ছে, বাট টাইমটা এখানে একটু আর কি মানে ডিফারেন্স হয়ে যাচ্ছে। ছেলেদের ক্ষেত্রে 4 মিনিট 15 সেকেন্ড আর মেয়েদের ক্ষেত্রে 5 মিনিট 40 সেকেন্ড। ওকে, জাস্ট এইটুকুই। এটা হয়ে গেল আমাদের পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ওকে, এরপরে এখানে কিছু দেওয়া আছে, এগুলো তোমরা একটু পড়ে নিয়ে নিও। ওকে, এরপরে হচ্ছে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনে যা যা লাগে, যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাব অবশ্যই আমি কিন্তু ডিটেলসে বলে দিয়ে দেবো। ওকে, আপাতত আমাদের মেইন যেটা জানার সেটা সম্পর্কে তো আমরা জেনেই গেলাম, যে দুটো জিনিস পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সম্পর্কে একটু আমাদেরকে করতে হবে। এখন থেকে না করলেও যদিও হবে, তো আমাদের প্রথম যে টার্গেট যেটা রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে এই সিবিটি এক্সামে ভালো ফল করার। ওকে, আর সিবিটির জন্য এখানে 30-এ 30 তোমরা ধরেই রেখে দাও, এই চ্যানেল থেকে যদি পড়ো 30-এ 30 পেয়ে যাচ্ছ, যেভাবে পড়তে বলবো সেইভাবে যদি পড়ো পেয়ে যাবে। তো 30-এ 30 ধরে রাখো, প্লাস এদিকে ম্যাথামেটিক্স, তো মানে ম্যাথামেটিক্সও তুমি বলতে পারো রিজনিংয়ের মতোই, জাস্ট লজিক তোমাকে বুঝতে হবে, যেভাবে স্যাররা বোঝাবে সেইভাবে যদি তুমি বোঝো তো এখানে 25ও পেতে পারো। বাট আমি ধরে রাখলাম 25-এ তুমি এখানে 20 পাচ্ছ, তো এখানে 30 আর এখানে 20 টোটাল কত হলো, 50 হলো। এদিকে জেনারেল সায়েন্সে ধরে রাখলাম তুমি 15 পাচ্ছ, তো কত হচ্ছে, এদিকে 50, 60, 65 নাম্বার হয়ে যাচ্ছে। এদিকে ধরলাম 10 পাচ্ছ, 70 নাম্বার, 75 এরকম নাম্বার হয়ে যাচ্ছে। বাট আরেকটু বেশি আমাদেরকে নাম্বার নিয়ে আসতে হবে। ওকে, ম্যাথামেটিক্সে আমি 25 ধরলাম। ওকে, একটু ভালো করে আর কি পড়তে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে ভাই। দিন দিন যতই যাবে না ততই চাকরির যে চান্সটা আর কি, ওইটা কিন্তু আমাদের কিন্তু কম কিন্তু হতেই যাচ্ছে। ওকে, হতেই যাচ্ছে এবং হতেই যাবে। ওকে, কারণ কম্পিটিশন যতই দিন যাচ্ছে ততই কিন্তু বাড়তে চলেছে, কারণ চাকরি কিন্তু এখনকার বাজারে কিন্তু খুবই কম আছে। ওকে, তো সেভাবে কিন্তু আমাদেরকে প্রিপারেশন নিতে হবে যদি করতে চাই। ওকে, যদি স্বপ্ন হয়ে থাকে যে গ্রুপ ডিতে বা রেলওয়েতে আমি একটা চাকরি করবই, তো সেইভাবে কিন্তু এখন থেকে কিন্তু তোমাকে প্রিপারেশন কিন্তু নিতে হবে। ওকে, যদি করতে চাও। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবং তারপরে কোথাও তোমাদের কোনো রকমের ডাউট থেকে থাকে তোমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারো। আমি শেষে আরেকবার বলে দিচ্ছি যে ভ্যাকেন্সি কিন্তু আমাদের 40,000-এর প্লাস কিন্তু আমরা ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই দেখতে কিন্তু চলেছি গ্রুপ ডিতে, এই আরআরসি গ্রুপ ডিতে বা আরআরবি যেটাই বলো না কেন।
তো এখানে 40,000-এর প্লাস কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই কিন্তু দেখতে চলেছি। 40,500 প্লাস কিন্তু আমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি। ওকে, কবে? ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসের মধ্যে কিন্তু আমরা দেখতে চলেছি এই ভ্যাকেন্সিগুলো। ওকে, মানে এটা আর কি আমরা আশা রাখি যে ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসের মধ্যে দেখতে চলেছি। এজ সম্পর্কে বলে দিয়ে দিলাম, এডুকেশন সম্পর্কে, কোয়ালিফিকেশন সম্পর্কে বলে দিলাম, সিলেকশন প্রসেস সম্পর্কে বলে দিলাম। এরপরে যদি আবার কোনো কিছু যদি তোমাদের জানার যদি থাকে তো আমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে বলে দিয়ে দেবো। ওকে, যারা নতুন আছো তাদের জন্য বলে দিই, তোমরা আরআরবি এলপি এবং টেকনিশিয়ানের এক্সাম বলো এবং জেনারেল আর আমাদের যে আরআরবি গ্রুপ ডি আছে, এই যে এক্সাম, এই দুটো এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমরা এই চ্যানেল থেকে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যে সাবজেক্টটা আছে এটা কিন্তু তোমরা পড়তে পারো ফ্রি অফ কস্টে। তোমরা এখান থেকে ম্যাটেরিয়ালস পেয়ে যাবে, বেস্ট অফ বেস্ট ম্যাটেরিয়ালস পেয়ে যাবে আমরা বিভিন্ন বই থেকে। ওকে, বিভিন্ন বই বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা কালেক্ট করব, বেস্ট অফ বেস্ট ম্যাটেরিয়ালস কালেক্ট করব এবং তোমাদেরকে কিন্তু দিয়ে দেব। ওকে, যে ম্যাটেরিয়ালসগুলো আমাদের এক্সাম অনুযায়ী, যে এক্সাম দিচ্ছি আমরা, আরআরবি এলপির জন্য আলাদা কিন্তু কোশ্চেন হয়ে থাকে, আরআরবি গ্রুপ ডির জন্য আলাদা কিন্তু কোশ্চেন হয়ে থাকে। তো যেখানে আর কি দরকার হবে সেখানে কিন্তু সেই ম্যাটেরিয়ালসটা আমরা দিয়ে দেবো এবং যেটা আর কি তোমরা পড়লেই তোমরা কিন্তু অবশ্যই 30-এ 30 কিন্তু পেয়ে যাবে। ওকে, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। তোমাদের ওপর এখন নির্ভর করছে, তোমরা যদি পড়তে চাও তোমরা এখান থেকে পড়তে পারো, যদি নাও পড়তে চাও তোমরা কিন্তু নাও পড়তে পারো। অবশ্য হ্যাঁ, অনেকেই দেখতেই পাচ্ছ যে মোবাইলের একটা স্ক্রিনে করাচ্ছি ক্লাস, তো সেই অনুযায়ী তোমরা হয়তো ভাবতেও পারো যে এটা নাও হতে পারে, এখানে পড়লে হয়তো আমার জীবনে হয়তো কোনো অন্ধকারও নেমে আসতে পারে, তো সেটাও ভাবতেও পারো। এটা ভাবারও বিষয়, কারণ একটা ছোট মোবাইলে করাচ্ছি। তো যাই হোক, তোমাদের ব্যাপার, সেটা তোমরা করবে কি না করবে তোমাদের উপরই ওটা ছেড়ে দিয়ে দিলাম। আর তারপরে যদি কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট কিন্তু করতে পারো। আর আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো তোমাদের যদি স্বপ্ন হয়ে থাকে তো ক্লাসগুলো একটু করো ভালো করে মন দিয়ে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সাকসেস পাবে। ওকে, থ্যাংক ইউ।